टारगेट যেটা ওটা চ্যাম্পিয়ন হব তো আমাদের টার্গেট है चैंपियन होने का तो हम उसी तरह से सोचेंगे। রিশাদ হোসেনের জন্য পাকিস্তানে উর্দু বলতে হলো সাকিব আল হাসানকে। রিশাদ হোসেন ইংরেজিতে বক্তব্য দেননি। তার বক্তব্য জানতে চাইলে লাহোর কালান্দার্সের সকল সদস্যের সামনে রিশাদ বাংলায় বক্তব্য দেন। বলেন, লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করার উদ্দেশ্য সবসময় থাকে তার। যেভাবে লাহোর কালান্দার্স এতদিন অবধি পারফরমেন্স করে এসেছে সেভাবে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে চান, পারফরমেন্স করতে চান। লাহোর কালান্দার্সকে শিরোপা দেওয়াই তার একমাত্র লক্ষ্য। এই কথা বাংলায় বলার পর সাকিব আল হাসানকে বিষয়টা হ্যান্ডেল করতে হয়। সাকিব দোভাষীর দায়িত্ব পালন করেন। সবার উদ্দেশ্যে তিনি উর্দু ভাষাতে ট্রান্সলেট করে দেন রিশাদের কথাগুলো। সবাই বুঝতে পেরে করতালি দিয়ে রিশাদকে অ্যাপ্রিসিয়েট করে, অভিনন্দন জানায় একাদশে ঢোকার জন্য। বাংলাদেশ দলের অনেক জুনিয়র ক্রিকেটারই বাংলা ভাষাতেই মনের ভাব প্রকাশ করতে চান আন্তর্জাতিক মিডিয়ায়। তখন তাদের সহযোগিতা করেন বড় ভাইরা, সবার আগে তামিম ইকবাল সবসময় দোভাষীর ভূমিকা পালন করেন। তামিম যেহেতু নাই, সাকিবকে লাহোর কালান্দার্সের পাশে পেয়েছে রিশাদরা। সাকিব তাই দোভাষীর দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন এবং সবাইকে জানালেন রিশাদ কি বলতে চান। সাকিবরা এমনই বড় ভাইয়ের মতো সবসময় আগলে রেখেছেন বাংলাদেশ দলকে। সাকিব এখনও ফুরিয়ে যাননি। সাকিবের এখনও অনেক কিছু দেওয়ার আছে, অ্যাটলিস্ট আরও 2 বছর।